মানুষ স্বভাবতই তার প্রিয়জনের দর্শন ও মিলন আকাঙ্ক্ষা করে, আর সেই প্রিয়জন যদি তার একান্ত ভালোবাসার ধন হয়, তাহলে সে আকাঙ্ক্ষা হয়ে ওঠে সুতীব্র এবং সে আকাঙ্ক্ষা পূরণের জন্য সে তার সর্বস্ব ত্যাগ করতেও প্রস্তুত হয়। জাগতিক সম্পর্কের ক্ষেত্রে যেমন তা সত্য, তেমনি ধর্মজগতে ভক্ত ভগবানের সম্পর্কের ক্ষেত্রেও তা সত্য। রাধাকৃষ্ণের প্রেম তারই চরম নিদর্শন। ভক্ত যেমন ভগবানকে চায়, ভগবানও তেমনি ভক্তকে চান। কোনো কোনো সাধকের জীবন ইতিহাসে আমরা দেখি যে তাদের ইষ্ট দেবতা বা দেবী তাদের সম্মুখে আবির্ভূত হয়ে তাদের দর্শন দানে কৃতার্থ করেছেন। যেমন রামপ্রসাদ, কমলাকান্ত ও শ্রীরামকৃষ্ণের সম্মুখে মা কালী আবির্ভূতা হয়েছিলেন। এখন প্রশ্ন হলো, ভগবান শ্রীরামকৃষ্ণ কি অনুরূপভাবে তার স্থূল দেহ পরিত্যাগের পর তার ভক্তদের দেখা দেন? বেলুড় মঠের নিয়মাবলী বা রচনা করেন স্বয়ং স্বামীজি। সেখানে লেখা আছে, শ্রী ভগবান এখনো রামকৃষ্ণ শরীর ত্যাগ করেন নাই। কেহ কেহ তাহাকে এখনো সেই শরীরে দেখিয়া থাকেন ও উপদেশ পাইয়া থাকেন, এবং সকলেই ইচ্ছা করিলে দেখিতে পাইতে পারেন। এই কেহ কেহর মধ্যে যে স্বামীজি স্বয়ং ছিলেন বলা বাহুল্য। যাই হোক, রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের পাঠক মাত্রেরই জানা আছে শ্রীরামকৃষ্ণের পূর্বোক্তরূপে দর্শন দানের ভূরি ভূরি উদাহরণ। কাশীপুরের বাগান বাড়িতে ঠাকুরের শরীর যাওয়ার পরে মা যখন শতবার চিহ্নস্বরূপ হাতে নোয়া খুলতে যাচ্ছিলেন, তখন ঠাকুর আবির্ভূত হয়ে খপ করে তার হাত দুটো ধরে বললেন, আমি কি কোথাও গেছি গা? এই যেমন এ ঘর থেকে ও ঘর। এর পরও আর কতবার যে মাকে ঠাকুর দেখা দিয়েছেন, বা বলা উচিত তার সঙ্গে সঙ্গে সব সময় ফিরেছেন, তার কিছু কিছু উদাহরণ আমরা মায়ের বিভিন্ন স্মৃতি কথাতে পাই। শ্রীরামকৃষ্ণ অদৃশ্যভাবে স্বামীজি, ব্রহ্মানন্দজি প্রমুখ তার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে সঙ্গে ফিরতেন। কখনো বা স্বপ্নে, কখনো বা স্থূল রূপে আবির্ভূত হতেন ও তাদের দর্শন দিয়ে তার তীব্র বিরহ বেদনা প্রশমিত করতেন। কখনো বা উপদেশ নির্দেশ দিয়ে ঠিক পথে চালিত করতেন। কখনো বা ভাবী বিপদ সম্বন্ধে অবহিত করতেন বা বিপদ থেকে রক্ষা করতেন। মহাপুরুষ মহারাজ একবার বেলুড় মঠে ঘরের মধ্যে ব্রহ্মানন্দজির সঙ্গে অন্তরঙ্গ আলাপ করছিলেন, যেখানে আর কেউ ছিলেন না। একজন ব্রহ্মচারী প্রসাদী ফল মিষ্টি নিয়ে হঠাৎ সেই ঘরে ঢুকে শুনতে পেলেন,
মহাপুরুষ মহারাজ বলছেন, রাজা, ঠাকুরকে আমি এখনো দেখতে পাই। তাকে যদি দেখতে না পেতাম তাহলে আমার পক্ষে জীবন ধারণ কষ্টকর হতো। কিন্তু শুধু অন্তরঙ্গদের কাছে নয়, আপাত দৃষ্টিতে তার অপরিচিতদের সামনেও তার দর্শন দানের কথাও আমরা বিভিন্ন সূত্রে জানতে পারি। যেমন রামলাল দা একজন রামায়েত সাধুকে ঠাকুরের দর্শন দানের কথা বর্ণনা করেছেন। অযোধ্যায় একজন যুবক রামাত সাধু বুঝতে পারলেন যে ভগবান আবার ধরাধামে পূর্বাঞ্চলে অবতীর্ণ হয়েছেন। তিনি তাকে দেখবার জন্য অযোধ্যা হতে পদব্রজে রওনা হলেন। আস্তে আস্তে বাংলাদেশে এসে শুনলেন যে কলকাতার নিকটে রামকৃষ্ণ পরমহংস নামে একজন বড় সাধু আছেন। সন্ধান করে তিনি দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। এসেই জিজ্ঞেস করছেন, তিনি অর্থাৎ রামকৃষ্ণ পরমহংস কোথায়? কালীবাড়ির লোক তাকে বললে যে এই কয়েকদিন হলো তিনি শরীর ত্যাগ করেছেন। এই কথা শুনে সাধুটি, हम इतना तकलीफ करके अयोध्या से उनके वास्ते पैदल आते हैं और वो शरीर छोड़ दिया, এই বলে খুব কাঁদতে লাগলেন। ওকে কালীবাড়ির সদাব্রত হতে ভিক্ষা গ্রহণের জন্য অনুরোধ করলেন, কিন্তু তিনি কিছু না খেয়ে 2-3 দিন পঞ্চবটিতে পড়ে রইলেন। এই সময় একদিন রাত্রে তিনি দেখেন নহবতের পাশে বকুলতলার ঘাট দিয়ে ঠাকুর গঙ্গা থেকে উলঙ্গ অবস্থায় উঠলেন। উঠে ওকে বললেন, তুই একদিন খাসনি, এই পায়েস এনেছি, খা। এই বলে ওকে খাওয়ালেন এবং তারপর অদৃশ্য হয়ে গেলেন। পরদিন সকালে আমি পঞ্চবটিতে গিয়ে দেখি সাধুটির খুব আনন্দ। জিজ্ঞেস করলুম, তুমি এতদিন বিমর্ষ ছিলে, হঠাৎ তোমার এত আনন্দ দেখছি কেন? সাধুটি তখন সমস্ত বৃত্তান্ত বললেন এবং ঠাকুর যে মাটির সরাতে করে ওকে পায়েস খাইয়েছিলেন সে সরাটিও দেখালেন। রামলাল দাদা ওই সরাখানা বহুকাল যত্ন করে রেখেছিলেন, তারপর কিভাবে নষ্ট হয়ে গেছে। স্বামীজির আহ্বানে স্বামী শারদানন্দজি যখন পাশ্চাত্যে বেদান্ত প্রচারের জন্য যান, তখনকার একটি ঘটনা। আমেরিকার মন্টক্লেয়ার বাসিনী মিসেস এফ হুইলারের সঙ্গে শারদানন্দজির পরিচয় ঘটে এবং তিনি ও পরে তুরীয়ানন্দজিও তার বাড়িতে কিছুকাল কাটিয়েছিলেন। মিসেস হুইলার ছিলেন ভক্তিমতী, স্নেহপ্রবণা ও বুদ্ধিমতী। শারদানন্দজির সঙ্গে সাক্ষাতের 20 বৎসর পূর্বে স্বপ্নে এক সাধুকে তিনি দেখেন। সেই সাধুটি তখন তাকে বলেন, আমার ছেলেরা সব আসবে, তুমি তাদের যত্ন করো। শারদানন্দজির সঙ্গে আলাপ হবার পর একদিন তার গীতার ভিতর ঠাকুরের ছবি দেখে
বলে উঠলেন, একে তো আমি বহু পূর্বে দেখেছি। তখন তিনি স্বপ্নের সব কথা প্রকাশ করে বললেন।